হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আজকে আমি চলে এসেছি আবারও রাজবাড়ি হেসেলে। আমি প্রথমবার যখন এখানে ভিডিও বানিয়েছিলাম তখন প্রায় বলা চলে 10 লাখের কাছাকাছি মানুষ এই ভিডিওটা দেখেছে। প্রচুর লোক এই ভিডিওটাকে পছন্দ করেছে, ভালো রেসপন্স কিন্তু আমি এখান থেকে পেয়েছি। আমার মনে হলো যে এত লোক যেহেতু এই ভিডিওটাকে পছন্দ করেছে, আমার রিপিটেডলি এখানে ভিজিট করা উচিত আর দেখা উচিত যে আগের মতো সেই কোয়ালিটি এখন এরা মেনটেন করছে কিনা, আর নতুন নতুন কি মেনু এসছে সেটাও দেখার বিষয়, তাই না? তো চলো ফাইনালি এখান থেকে ভিডিওটা শুরু করছি। আর আমার সাথে আজকে আবারও আছে, আমি প্রথম দিন যার সাথে এসছিলাম, মৌমিতা। তো আমরা দুজন প্রথম দিন এসছি, আজকে এতদিন পর আবার এসছি। তো চলো ভেতরে যাই আর দেখি যে কিরকম কি ব্যাপার। আচ্ছা, আমরা যখন এসছিলাম তখন কি এটা ছিল না? তখন তো এটা ছিল না, মনে হচ্ছে এটা নতুন খুলেছে। তো আমরা এখানে এসে দেখতে পেলাম যে এই বাইরে যে কাউন্টারটা খুলেছে এটা একদমই নতুন। এখানে মেনলি মনে হচ্ছে কাবাব আইটেম গুলো বা তন্দুরি আইটেম গুলো পাওয়া যায়। তো চলো একটু দেখি ওদের কাছে কি কি আইটেম নতুন এসছে। চলো। আচ্ছা, এখানে তো অনেক কিছুই দেখতে পাচ্ছি। আচ্ছা দাদা, এই আইটেম গুলো তো একদম নতুন আইটেম। আচ্ছা, তাওয়া রুটি 5 টাকা, আর প্লেন নান হচ্ছে 20 টাকা। এত অল্প টাকায় নান ভাবা যায়? দেখ, বাটার নানটাও 20 টাকা। ও, এটা তো একটা মানে বিশাল ব্যাপার। আর লোকেশনটাও তো একদম ভালো। বাটার নান। আচ্ছা, দেখছি প্রচুর লোক যাচ্ছে আসছে, সবাই কি নান নিচ্ছে এখান থেকে। তাই আমি ভাবলাম যে এত লোকজন যাওয়া আসা করছে। আর কাবাবের কোনটা বেস্ট হবে? কাবাব হচ্ছে রেশমি কাবাব আছে, চিকেন টিক্কা আছে, চিকেন লেগ পিস আছে, চিকেন তন্দুরি আছে। চল কাবাব আইটেমটা ট্রাই করি। কাবাব? হ্যাঁ, কাবাব। আচ্ছা, তাহলে তোমরা ভিতরে গিয়ে বসো। তো আসছি ওখানে, তো ওখান থেকে মেনুটা দেখে অর্ডারটা করো। আচ্ছা ঠিক আছে। কি রে, কতক্ষণ থেকে হাঁটছিস? তো সাবাস লো না। তাই নাকি? কে কে? আমার কেউ করবো না, মোবাইলটা কোনো তারিখ কিনবো, শেয়ার মানে করে দেবো আমার। এত কিছু অর্ডার করা হয়েছে, এগুলো খাইতে পারবো তো? দেখ, এতগুলা করার কোনো মানেই ছিল না। আচ্ছা ঠিক আছে, না খাইতে পারলাম প্যাকেট করে নিয়ে চলে যাও। হায় ভগবান, আগে অর্ডার করে প্যাকেট করে নিয়ে যাওয়ার চিন্তা, মানে পেটের পাকস্থলীটা কতটা করে, স্টমাকটা তো এইটুকু মনে হচ্ছে। এত বড় ভগবান। ময়ে ময়ে। তো ফাইনালি আমরা প্রচুর জিনিস অর্ডার করেছি, তার মধ্যে আমার সব থেকে মনে হচ্ছে ভালো হবে এই আইটেমটা। এটা হচ্ছে চিকেন, না এটা মনে হচ্ছে চিকেন তন্দুরি মশলা। তন্দুরি মশলা। অ্যাকচুয়ালি এত কিছু আমরা অর্ডার করেছি যে কোনটা কি এখন তো গুলিয়ে ফেলছি পরপর। এটা চিকেন ভর্তা ছিল, আর এই যে হচ্ছে নান, যেটা মাত্র 20 টাকা। মানে ভাবাই যায় না, মাত্র 20 টাকায় নান। আর একটা জিনিস যেটা আমি জানতে পারলাম সেটা হলো যে 100 টাকায় আনলিমিটেড বিরিয়ানি আছে। ভাই, এটা মানা যায়? তুই বল। যেহেতু আজকে এগুলো অর্ডার করে ফেলেছি, আজকে বিরিয়ানিটা ট্রাই করব। কিন্তু আমার এখনো মন চাইছে যে বিরিয়ানিটা খাই, তবে আজকের দিনটা স্কিপ করে যাব, কারণ অলরেডি এত কিছু খাওয়ার পর আমার মনে হয় না যে বিরিয়ানি খাওয়াটা একদম ঠিক হবে। তো চলো সবার প্রথমে, আচ্ছা এটা কি ছিল? এটা চিকেন আঙ্গারা। চিকেন আঙ্গারা। এটা চিকেন আঙ্গারা ছিল। প্রথমে তড়কাটা দিয়ে ট্রাই করি। সেরকম ওটা খাই। দেখ, চিকেন আঙ্গারাটা জাস্ট ওয়াও, মানে এত ডেলিশিয়াস, আমি তো ভাবতেই পারি। আমি প্রচুর জায়গায় চিকেন আঙ্গারা ট্রাই করেছি, আমার তো মনে হলো যে এটা সেরা, জাস্ট সেরা। আর আচ্ছা, নান দিয়ে একবার টেস্ট করে দেখি। নানটা ঠান্ডা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না। তো চিকেন ভর্তা দিয়ে একবার এটা টেস্ট করি, কেমন? ভালো লাগছে? আঙ্গারাটা খুব ভালো লাগে। ভালো না? তো নানটা দেখি কিরকম কি বানিয়েছে। নানটাও ভালো ভালো। ও, তো নান খাওয়া হয়ে গেছে? আমি কি করে না খেয়ে বললো ভালো? না, ফার্স্টে খেয়ে নিয়েছে তড়কা দিয়ে। কুলচা মনে হচ্ছে যে শুধু মুখ বন্ধ করে খেয়ে যাই।
মানে কোনো কথা বলতে ইচ্ছে করছে না, এতটাই টেস্টি, এতটাই ভালো। আচ্ছা আইটেমগুলো একটু বল না কি কি ছিল। আইটেম গুলো, এটা ছিল চিকেন ভর্তা, এটা চানা মশলা, এটা চিলি চিকেন, এটা চিকেন আঙ্গারা, এটা বাটার চিকেন মশলা, এটা পনির বাটার মশলা, এটা হচ্ছে তোর হচ্ছে কি জানো ওটা, এতগুলো আইটেম ভুলে যাচ্ছি, তারকা। তারকা। আর এখানে আছে চিকেন টিক্কা আর তন্দুরি। আচ্ছা চিকেন টিক্কাটা একটু ট্রাই কর, তুই বল। তবে একটা জিনিস একটু অসুবিধা হচ্ছে, এই চামচটা দিয়ে নিতে একটু অসুবিধা হচ্ছে, তো এটা একটা সমস্যা। এবার বল কেমন খেতে। দাঁড়া দেখি। এমনি খা, এমনি খা, এমনি বেশি ভালো লাগবে। অ্যাকচুয়ালি নানের সাথে খেলে ওই টেস্টটা পাবি না, ওই ফ্লেভারটা পাওয়া যায় না, আর এটা আমি মনে করি। বেশ ভালো। ভালো না? সফট, কোনো মনে হয় না যে একটা আমরা চিকেন খাওয়ার পরে মাঝে মাঝে লাগে ছিপড়া ছিপড়া লাগে, ওরকম কিছু ফিল হচ্ছে না। টেস্ট করতো। কি মনে হচ্ছে? আঙুল চেটে পুটে খাওয়ার মতো টেস্ট, ভালো লাগছে সেরা। তো এই আইটেমগুলো যে আমরা চুজ করলাম সেটা আমি ক্রেডিট ওকে দিতে চাই, কারণ ও বললো যে চল এগুলো একটু একটু করে নেই, মনে হচ্ছে ভালো হবে। আমার তো Thank you, বেশি thank you. মনে হচ্ছে এটা ভালো হবে। এটা শেষে ট্রাই করি, বাকি কিছু খেয়ে নিই। তো চলো এবার আমরা ঝটপট খেয়ে নিচ্ছি। আর ও আমি বলছি- আমাদের তো কুলচাও অর্ডার করা ছিল। আর ফাইনালি চলে এসেছে আমাদের, আমার কুলচা আর ওর হচ্ছে তন্দুরি রুটি, ঠিক আছে, যেটা ও ভালোবাসে। আমি তন্দুরি রুটি খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু এখানে খেয়ে দেখবো, যেহেতু ও বললো ট্রাই করতে, তো একবার ট্রাই করে দেখতে হ্যাঁ, পারিস। করা যায়। আর কুলচাটা তো বেশ ভালোই লাগছে দেখতে। কেমন? আরে আমি ভাবলাম নিজে ট্রাই করার আগে ওকে দিই, কেমন হবে না হবে তুই বল। ভালো লাগছে। ভালো লাগছে? কোনটা বেটার? না না, নিজের হাত দিয়ে ছিঁড়ে খা। আমি খাওয়াই দিব নাকি তোকে? দিবি তো, কেন দিবি না? কিছু দিয়ে খা। আঙ্গারাটা দিয়ে খাই। যেটা খুশি। মোটামুটি আমি তো এটার টেস্টটাই পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি যত কিছু আমরা আইটেম মানে ট্রাই করলাম, তার মধ্যে আমার তো বেস্ট মনে হলো মানে প্রত্যেকটা আইটেমকেই। আমি সব থেকে ভালো বলবো নানটা, কারণ এটা হচ্ছে মাত্র 20 টাকায়, আর এত ভালো টেস্ট আমি তো ভাবতেই পারিনি। আর তন্দুরি রুটি যেটা হয় সেটা আমি খুবই কম খাই, না খেতে ভালোই লাগলো। ভালো লাগছে না? কুলচাটা খেতে বেশ ভালো। তো এখন ঝটপট খাবো, আর তারপর একটু লোকজনের কাছে শুনবো সবাই কি বলছে, সবার কেমন লাগছে সেটাও ইম্পর্টেন্ট। আর চলো এবার ঝটপট খেয়ে নিই। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরা তো একটা নান খেতেই পারিনি, পেট ভরে গেছে। পেট ভরে গেছে। বেসিক্যালি আমরা এত খাই না, খাবার ভীষণ ভালো ছিল, সেজন্য মোটামুটি সব আইটেম আমরা খেয়েছি। আমার গ্রেভি থালা আইটেম গুলো পরিষ্কার। সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, গ্রেভি আইটেম গুলো শেষ। এখানে মানে প্রত্যেকটা আইটেম বেস্ট ছিল, আর নানটা খেতে পারিনি কারণ নান এমনিতেই আমরা কম খাই, আর বেসিক্যালি রাইস আইটেমটা বেশি পছন্দ করি, যেটা সত্যি। হ্যাঁ, এটা সত্যি কথা, সত্যি। রাইসটা বেশি তো পছন্দ। সেজন্য এটুকুই আজকে। আমার তো বেশ ভালো লাগলো, তবে মাঝে আমি একটু এখানে মানে আসতে চেয়েছিলাম, তখন একটু খারাপ কিছু শুনেছিলাম, তো সেটা নিয়ে আমি একটু ওনারের সাথে কথা বলবো, দেখবো যে দিদি কি বলে। তো চলো ঝটপট হাতটা ধুয়ে আসি। তো খাওয়া দাওয়া সবকিছু শেষ ফাইনালি, এবার আমি দুজনের কাছ থেকে রিভিউ নিচ্ছি। তো উনি বললেন যে ওনার বাড়ি হচ্ছে বালুরঘাটে, আর এখানে কি কাজের সূত্রে থাকা হয়? না, এখানে ল পড়ছি, কাজেও সঙ্গে চলে। আপনি মাঝে মাঝে এখানে আসেন? হ্যাঁ, মাঝে মাঝে আসা কেমন হয়। লাগে খাবার দাবার? এখানকার খাবার দাবার ভালো, বেশি করে একটা মহারাজা থালি বলে একটা থালি আছে, আচ্ছা। ওই থালিটা তো বেশ সুন্দর। আচ্ছা, আমরা এর আগে যখন এসেছিলাম তখন একটা থালি নিয়েছিলাম, কিন্তু কি থালি খেয়েছিলাম সেটা আমি ভুলে না, গেছি। আমার বেশ মনে আছে, যেহেতু ওই রাজবাড়ি হেসেল, ওটা মহারাজা থালি বলে কিছু একটা থালি আছে মেবি। হ্যাঁ, নেক্সট টাইম ওটা বেশ ভালো, ওটা বেশ ভালো। নেক্সট টাইম এলে আপনার সাজেশনে আমি মহারাজা থালিটা ট্রাই করব। ওটা বেশ ভালো, আর- অনেকটা আইটেম থাকে বেশ, আচ্ছা, অনেক বেশ আইটেম দিয়ে একজনের করে। পেট ভরে যাবে? হ্যাঁ হ্যাঁ, পেট ভরে আরো বেঁচে যাবে, কমপ্লিট করা মুশকিল আছে। আচ্ছা, আর তোমার কেমন লাগে? ভালোই লাগছে, ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, তাও কতদিন থেকে আসা হয়? বছর দেড়েক বছর হবে। দেড়েক থেকে।
তো তোমরা শুনতেই পেলে যে ওনারা কিন্তু মাঝে মাঝেই আসে, আর ভালো লাগলো কথা বলে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো ফাইনালি আজকে আমি এখানে এসে খাওয়া দাওয়া করে আমার ভীষণ ভালো লেগেছে, আর অর্পিতাদির সাথে দেখা হয়ে গেছে, তোমাকে পেয়েছি এখানে, মানে এটা অনেক বড় ব্যাপার। ইউজুয়ালি আমরা সবসময় ওনারকে পাই না সব জায়গায়, ঠিক আছে, তো ভাবলাম যে অর্পিতাদির সাথে দু একটা কথা নিয়ে একটু আলোচনা করি। তো আমি যখন এখানে প্রথমবার এসেছিলাম, ভিডিও বানিয়েছিলাম, তো প্রচুর লোক কিন্তু দেখেছিল, আর সবাই মানে প্রায় লোকজনই ভালো বলেছে। তো বেসিক্যালি মাঝে টাইমটাতে দু একটা খারাপ কমেন্ট এসেছিল। তো আমি তোমার কাছে এটা জানতে চাই যে এখন কি কি নতুন আইটেম এসছে বা কি কি তোমরা চেঞ্জেস নিয়ে এসছো? আমি ফার্স্টে বলি, যেটা বললে খারাপ কমেন্ট, এটা ঠিক যে প্রথমে যখন তুমি এসছিলে ভিডিও করেছিলে, আমরা খুব ভালো, মানে তুমি র্যান্ডামলি এসে ভিডিও করলে, তো সেখানে আমরাও দেখেছি কিছু নেগেটিভ কমেন্ট এসছে, যেটা জেনুইন। তো হ্যাঁ, সেটা প্রবলেম হয়েছিল আমাদের সার্ভিসে প্লাস আমাদের কিচেনে, দু জায়গাতেই। তো আমরা টোটাল সেটআপটা চেঞ্জ করে দিয়েছি। আমাদের সামনে আমরা একটা কাউন্টার লঞ্চ করেছি, সেখানে তন্দুরের সমস্ত আইটেম পাওয়া যায়, তন্দুর গ্রেভি আইটেম পাওয়া যায়। আর তোমরা ভীষণ রিজনেবল প্রাইসে নান দিচ্ছ, রুটি দিচ্ছ, মানে এটা কিন্তু মানে বেশ ভালো একটা কাজ। তোমার কেমন লাগলো আজকে খেয়ে? আমার তো ভীষণই ভালো লেগেছে, আরেকদিন আসবো আমি বিরিয়ানি খেতে। একদম একদম। আজকে বিরিয়ানিটা আমাদের শেষ হয়ে গেছে। আচ্ছা। তো বিরিয়ানি আমাদের 100 টাকায় আনলিমিটেড থাকছে, আনলিমিটেড রাইস থাকছে আর কি। আর তন্দুরের সমস্ত গ্রেভি আইটেম থাকছে, 20 টাকায় নান থাকছে, 15 টাকায় তন্দুরি রুটি থাকছে, কুলচা 30 রুপিসে থাকছে, মশলা কুলচা। তো আশা করছি এইবার কমপ্লেন হবে না, হয়তো ভিড়ের জন্য একটু ওয়েট করতে হতে পারে, কিন্তু এটুকু বলতে পারি যে নেক্সট টাইম আর মানে স্বাদ, এরকম কোয়ালিটি, কোয়ান্টিটি, দুটোই ভালো। কোয়ান্টিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না হবে না, এবার হবে না। রাজবাড়ি হেসেল থেকে, তাই তো? একদম একদম একদম। থ্যাংক ইউ, বেশ ভালো লাগলো। আমরা চেষ্টা করব যেন আবারও আসতে পারি, কারণ একদম, আমাদের একদম। সত্যি মানে ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।